আমেরিকা স্বপ্নের দেশ, যেখানে সবাই নতুন জীবনের আশায় আসে। কিন্তু এই স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে হাজারো শরণার্থীর কষ্টের গল্প, যারা বাঁচতে চেয়েছিল কিন্তু পাড়ি দিতে হয়েছে কঠিন এক বাস্তবতার পথে। যুদ্ধ, নির্যাতন আর দারিদ্র্য, এই তিনটি কারণই মানুষকে নিজের দেশ ছাড়তে বাধ্য করে। সিরিয়া, আফগানিস্তান আর ভেনেজুয়েলা, এই দেশগুলো থেকে হাজার হাজার মানুষ পালিয়ে আসে নিরাপদ জীবনের আশায়। অনেকেই লক্ষ্য করে ইউনাইটেড স্টেটস, কারণ তারা বিশ্বাস করে এখানে তারা নতুন করে জীবন শুরু করতে পারবে। আমেরিকায় প্রবেশ করা এত সহজ নয়, বিশেষ করে মেক্সিকো ইউনাইটেড স্টেটস বর্ডার, যেখানে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পাড়ি জমায়। তীব্র গরম, পানির অভাব এবং সীমান্তরক্ষীদের কড়া নজর, সবকিছু মিলিয়েই যাত্রা হয়ে ওঠে ভয়ঙ্কর। অনেকে সফল হয়, কিন্তু অনেকেই পথে হারিয়ে যায়। সীমান্ত পার হওয়ার পর শরণার্থীদের রাখা হয় ডিটেনশন সেন্টার বা আশ্রয় কেন্দ্রে। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অধীনে এসব কেন্দ্রে মানুষকে অপেক্ষা করতে হয় দিনের পর দিন, কখনো মাসের পর মাস। অল্প জায়গা, সীমিত খাবার আর অনিশ্চিত ভবিষ্যৎ, এই হল তাদের প্রতিদিনের বাস্তবতা। অনেক শিশুও থাকে এসব কেন্দ্রে, যারা বুঝতেই পারে না তারা কেন এখানে। যারা অবশেষে মুক্তি পায়, তাদের জন্য শুরু হয় আরেকটি সংগ্রাম। ভাষার সমস্যা, চাকরি খোঁজা এবং সমাজে গ্রহণযোগ্যতা, সবকিছুই নতুন এবং কঠিন। তবুও অনেকেই ধীরে ধীরে নিজেদের জীবন গড়ে তোলে। ছোট ছোট কাজ দিয়ে শুরু করে একদিন বড় স্বপ্ন পূরণের আশায়। আমেরিকার শরণার্থী জীবন, এটা শুধু কষ্টের গল্প নয়, এটা সাহস, আশা আর নতুন শুরু করার গল্প। তারা ঘর হারিয়েছে, কিন্তু হারায়নি তাদের স্বপ্ন। প্রশ্ন হল, এই স্বপ্ন কি একদিন সত্যি হবে?